লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে আগামী প্রজন্ম যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রিপোর্ট রকুনুজ্জামানের। শনিবার বিকেলে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট 2023। 40 মিনিটের এই খেলায় 3-1 গোলে চ্যাম্পিয়ন হয় টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মিঠাপুকুর রংপুর বিভাগ এবং রানার্স আপ হয় বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চট্টগ্রাম বিভাগ। এর আগে সকালে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এ বিজয়ী দল চর গোলাবাড়ি মাদারগঞ্জ জামালপুর এই টুর্নামেন্টের খেলোয়াড়দের পুরস্কার দিতে মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট 2023-এর দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়ন ও রানার্স আপ সহ অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। সুস্থ জীবন গড়ে তুলতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আমাদের যারা খুদ ফুটবলার, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি যখনই সরকার এসেছি তখনই আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে, কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়। আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনছে কোমলমতি শিশু খেলোয়াড়রা। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে নতুন প্রজন্ম। বিশেষ করে আমাদের ছেলেদের তো বটেই, মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। সেই সাথে সাথে যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। কাজে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। উপজেলা পর্যায়ে খেলাধুলাকে আরও ছড়িয়ে দিতে সরকারের পদক্ষেপের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।